আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে ইতালির সর্বক্ষেত্রে সর্বকিছু নিয়ে একটু আলোচনা করতে আসলাম। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা 2023 এবং 24 সালে যারা ভুক্তভোগী আছে তাদের নিয়ে। অনেকে বলেন, ভাই আমার যে অ্যাপার্টমেন্টের জন্য মেইল করেছি, মেইলটা কত দিনের ভিতরে অ্যাপার্টমেন্ট পেতে পারি? আবার অনেকে বলেন, ভাই আমার ভিসাটা কত দিনে পেতে পারি? আসলে এরকম অনেকজন অনেক রকমভাবে প্রশ্ন করে থাকে আমার কাছে। আমাদের মতো যারা সাধারণ বাঙালি আছে, তাদের যে কোনো জায়গা যাবেন আপনাদের কষ্ট করতে হবে। সেটা সরকারি কোনো কাজে বলেন, আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, বা আপনি ভালো একটা চাকরি খুঁজছেন, যে কোনো কিছুতে আপনার ভুক্তভোগী হতে হবে। আমাদের দেশে যে সরকারি আসুক না কেন, সাধারণ জনগণের কথা নিয়ে ওরকম চিন্তা করে না বা করতেছে না। যদি সাধারণ জনগণের কথা ভাবতো, তাহলে দেখেন ইতালিতে যে ভুক্তভোগীগুলো আসছে, এদের ফাইলগুলা জমা আছে ভিএফএস গ্লোবালে। এখন ভিএফএস গ্লোবাল আপনার ফাইলটি ইতালি অ্যাম্বাসির কাছে পাঠিয়েছে কিনা এটাও কিন্তু আমরা জানি না। কারণ তা না হলে সিরিয়াল ভঙ্গ হয়ে কিভাবে ভিসা পায়? 2025 সালে নতুন সার্ভারের মাধ্যমে তারা ভিসা পাচ্ছে, এটা আমরা মানলাম। কিন্তু দেখেন, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বলেন, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বলেন, বা স্পন্সর ভিসার ক্ষেত্রে বলেন, যে ভিসার ক্ষেত্রেই বলেন না কেন, দুর্নীতি আসছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি কিভাবে শিওর হলেন দুর্নীতি আছে? প্রথমত, আমাদের ফাইলটি ভিএফএস গ্লোবাল অ্যাম্বাসির কাছে হস্তান্তর করে, কিন্তু আমাদের যে ট্র্যাকিং নাম্বারটা সেটা কিন্তু ভিএফএস গ্লোবালের সার্ভারে। তাহলে আমরা যখন কল দিই, তখন ভিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে আমাদের বলে, ভাই আমরা কিছু বলতে পারবো না, ইতালি অ্যাম্বাসি জানে। আরে ভাই, ইতালি অ্যাম্বাসি যদি এসব জানে, তাহলে তোমরা কেন ভিএফএস গ্লোবালের সার্ভারে আমাদের ট্র্যাকিং করতে দাও আপনার ভিসা কোন পর্যায়ে আছে? আর আমরা যারাই এই ভিএফএস গ্লোবালের সার্ভারে ট্র্যাকিং করি, স্টিল আন্ডার প্রসেস, স্টিল আন্ডার প্রসেস। ফাইজলেমি পাইছো মিয়া, পুরো দমেই একটা ফাজলেমি। ওরা যদি না জানে, তাহলে ওরা কেন ওদের সার্ভারে আমাদেরকে ফাইল চেক দিতে বলে? এটা ইতালির অ্যাম্বাসির সার্ভারের চেক দেওয়ার সিস্টেম করুক, আমরা ইতালির অ্যাম্বাসির সার্ভার থেকে আমাদের ফাইল চেক দিব। এর মূল কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল যাদের কাছ থেকে টাকা খায়, তাদের ফাইলগুলা আগে হস্তান্তর করে ইতালির অ্যাম্বাসির কাছে। আর যাদের টাকা খায় না, ওদের ফাইলগুলা 7 মাস, 8 মাস, 1 বছর ওদের ফাইলে ঢুকায়ে রাখে টেবিলের নিচে। তা না হলে কেন আমাদের ফাইলগুলা ভিএফএস গ্লোবালের সার্ভারে চেক দিব? তার মানে ওরা যদি কিছু না জানে, তাহলে ওদের সার্ভারে কেন আমাদের ফাইল এন্ট্রি থাকবে? আমাদের ফাইল এন্ট্রি থাকবে ইতালি অ্যাম্বাসির সার্ভারে। আমরা কিন্তু সকল সময় ট্র্যাকিং করি ভিএফএস গ্লোবালের সার্ভারে। তার মানে ওরা যখন ফাইলটি পাঠাবে, ওদের মন চুক্তি। আমার ফাইলটি আমি ভিএফএস গ্লোবালে রেখে আসছি, ইতালি অ্যাম্বাসি সেটা জানেও না। ওরা যখন ইতালি অ্যাম্বাসিতে পাঠাবে, তখনই আপনার ফাইলটা ওদের কাছে যাবে। তাহলে ভিএফএস গ্লোবাল এখানে সবচেয়ে বড় দুর্নীতি করে। এই জন্যই সিরিয়াল ভঙ্গ হয়ে ভিসা হয়। যতই বলুক এখনো দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি অবশ্যই হচ্ছে। ভিএফএস গ্লোবাল বলেন, ইতালি অ্যাম্বাসি বলেন, এ পর্যন্ত আপনাদেরকে কেউ ক্লিয়ার করতে পারেনি আমাদের যে ফাইলগুলোতে ভিসা হচ্ছে সেটি সিরিয়াল অনুযায়ী হচ্ছে, নাকি মাস অনুযায়ী হচ্ছে, নাকি শহর অনুযায়ী হচ্ছে। কেউ ধারণা করে শহর অনুযায়ী হচ্ছে, কিন্তু ওইভাবে শহর অনুযায়ী হচ্ছে না। হয়তো একটা শহরে ওরা কাজ ধরলে সেই শহরের বেশি ভিসা দিচ্ছে।
আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নিউজ নিয়ে।